কাঞ্চি তিনি কাঞ্চি করে কাবুলান এ মনক পুরা খোলান ও বাদল কাউলা তিনি জোরে দস্তে না চলো কি কথা শুনে Lorokino, Azakino, Hirono, Por necesito quisiera por mí las malas de Maya laina, Zokira Maya paina, Akalero, Monolero, Maya Kogero, Kansi. कांसी है कांसी है कांसी कभी का बोला ना मानक पूरा खोला ना ओ माडल घन 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 कौला तिमी जोरेली जस्तै नाचना সুপ্রভাত এবং আজকের ব্লগেতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আছি সিমডিং গ্রামে। এখানে তাঁবু খাটানো হয়েছিল। কিছু দাদা যারা ব্যাঙ্গালোরেতে কাজ করতো, লকডাউনের জন্য এখানে চলে এসছে, তাদেরই কেউ একটা এখানেতে টেম্পোরারি দোকান খুলেছে। তারাই সব আমাদের খাবার দাবারের জোগাড় করে দিল। রাতে এখানে ক্যাম্প ফায়ার হয়েছিল এবং গ্রামের বহু মানুষ আমাদের সাথে দেখা করতে এসেছিলেন। 6টা বাজতে চলেছে। গ্রাউন্ডেতেই ওইখানেতে পাবলিক টয়লেট আছে, স্নানও করে নেবো। এখানেতে জল আছে, মনেস্ট্রি একটা আছে, দেখবো। তারপরেতে আমরা বেরিয়ে যাব এই রাস্তা ধরে। আমরা যখন ক্যাম্প ফায়ার করি এইটার নিচ থেকে আমরা গিয়ে কাঠ ফাট এনেছিলাম সব। এই ধসটা থেকে যে নদীটা সৃষ্টি হয়েছে সেটা এই খাদ ধরে এদিকে চলে গেছে। এদিকে হলো শিবখোলা। এই জঙ্গলের রাস্তা ধরে নিচে যাব আমরা। নিচে গিয়ে তারপর নদীটাকে পাবো। সেই নদী ধরে সোজা হেঁটে পৌঁছবো শিবখোলা। প্রথমে আছেন চ্যাংড়িসি, তারপর বুদ্ধা, গুরুর এম্বাসি। दो रास्ता है, एक नीचे जाने का, एक ऊपर उधर नहीं जाने का। ये नीचे का रास्ता पकड़। টাটা। बाय। সিমডিং থেকে ট্রেকিং শুরু হয়ে গেল। যে পরিমাণে কঠিন রাস্তা আছে তাই জন্য আমি চেস্ট মাউন্ট আজকে লাগিয়েই নিয়েছি। এর পিছনে আছে অহলদারা। ওই একটা গাছের ডাল থেকে কটা লাঠি হবে? একটাই হবে তো? ঠিক আছে, তুই সামনে থাক, লাঠি নে। বেশ একটা বিয়ার গ্রিলস টাইপের ফিলিং আসছে আমাদের মধ্যে। আমরা এইমাত্র বিশাল বড় বড় হর্নবিল পাখি দেখা পেলাম। আমি প্রথমে ভাবলাম শামুক খোল, তারপর অবাক হয়ে গেলাম, বিশাল বড়। এই রাস্তায় লাঠি থাকলে অনেক সুবিধা হয়। নিচ থেকে যতটা সোজা মনে করছিলাম একদমই সোজা নয়, বুঝলি। 4টে ধারা মিলে শিবখোলা নদীটা সৃষ্টি হয়েছে। পাহাড়ি লোকেরা যারা বলে আর সামনে 15 মিনিটের রাস্তা, ভেবে নেন 4 গুণ সময় লাগবে আপনাকে সেখানে যেতে। এগুলো সাবধানে, লতায় পা জড়িয়ে পড়ে যাচ্ছিলাম। ঘাস ভিজে আছে, স্লিপ কাটবে। রাস্তা কোথায়? এদিকে না এদিকে? এদিকে। এই যে ও হো, হাতি, সর্বনাশ। দাদা হাতি আছে, চুপ করো, হাতি আছে। ওরে বাবা, নেই, এখন নেই, চল তুই। এই দিকে গেছে হাতি, আমরা ওদিকে যাবো না। এখন না দাদা, আগে পালাই। ওই রাস্তাটা দিয়ে গিয়ে ওই দিকে যেতে হবে।
পোর্শনটা নেবে না এটা নেবে? অপারটা আয় আয় সালা সোজা রাস্তাকে কঠিন করছে ভৃগুর দাদু নিতেন বাবু। এই ওপর দিয়ে ওঠো দেখো এখানে রাস্তা আছে কিনা। না রাস্তা তো নেই, এখান দিয়ে রাস্তা নেই। এখন বাজে প্রায় 10:10। ওফ আবার পা ভেজাতে হবে, জুতোটা বেশ শুকিয়ে গেছিলো এতক্ষণে। গোপ্রোতে ছাতু পড়ে গেছে, আমরা একটু আগে ছাতু খেলাম না। এখান থেকে রাস্তাটা বেশ চওড়া, দেখা যাক কতক্ষণ লাগে। আর টাইগার পয়েন্ট দেখুন, বাঘের মুখ, এটা আমরা বানালাম, ঠিক আছে। যদি পাথরে লেখো নাম, সে নাম মুছে যাবে। চ নাম কথাই করতে হবে না। প্রতিবার হাতির গু দেখতে পাচ্ছি আর আমার বুকটা ভয়েতে না স্যাঁক স্যাঁক করে উঠছে। যেন মনে হচ্ছে জুরাসিক পার্কে সেই ডাইনোসরের গু দেখে যেমন ভয় পাচ্ছিল লোকজন, আমার এখন সেই রকম ফিলিং হচ্ছে। ওটার উপর দিয়ে আমরা কালকে এসেছি, সিমরিং গ্রামে ছিলাম। ওখান থেকে নেমে আমরা প্রথমে পিছন দিকে চলে গেছিলাম, তারপর সেটা দিয়ে এই রাস্তা দিয়ে আসছি। এখান থেকে আর একটা পাহাড় পেরোলেই পৌঁছে যাব শিবখোলা। এই হলো সেই ল্যান্ডস্লাইড। এখানে মানুষরা বলে যে ইহা পে পাহাড় গির গয়া হ্যায়। এখানেতে আমরা প্রথম মানুষের দেখা পেলাম একটু আগে। ও হো হো হো, ফাইনালি একটা বাড়ি দেখা গেছে। ও তো নদীকে এখানে ছাড়লাম প্রায় 7:30 থেকে 11:30 উপর বেজে গেছে। আমরা ভীষণভাবে এক্সস্টেড। কেমন ভুতুরে মার্কা একটা গ্রাম, একটাও মানুষজন দেখতে পাচ্ছি না। শিলিগুড়ির গাড়ি আমাদের বললো যে ওই ব্রিজেতে ওয়েট করতে হবে, তাহলে পাবো। আমার মনে হয় একজন ওয়েট করা ভালো, বাকিটা স্নানটা সেরে নিক। কিন্তু গাড়ির তো বড় সমস্যা, আমাদের মনে হয় লিফট নিয়ে যেতে হবে। তো আমাদের একটা সমস্যা হয়ে গেছে, শিবখোলা থেকে গাড়ি পাচ্ছি না। কারণ সকালবেলা একটা গাড়ি ওপর থেকে মাত্র আসে, তারপরে আর সম্ভবত কোনো গাড়ি নেই। এখান থেকে রংটং গেলে আমরা মেন রোড পাবো, কিন্তু রংটং প্রায় 12 কিলোমিটার। বুঝতে পারছি না কি হবে, দেখা যাক। এই হলো শিবখোলা মন্দির। তো আপাতত একটা এরকম মালপত্র নিয়ে যাওয়ার গাড়িতে দাদারা আমাদের লিফট দিচ্ছে। রাস্তা ভীষণ খারাপ আর ভীষণ চড়াই। কোথা থেকে আসছি আমরা? নরবুং অফিস অ্যান্ড বাংলো পর্যন্ত আমাদের লিফট দিল। তো এখান থেকে আরেক দাদার সাথে দেখা হলো। এই দাদার সাথেই আমরা যখন একদম শিবখোলায় এসে পৌঁছাই, এই দাদার সাথেই দেখা হয়েছিল। তো দাদা তখন অন্যদিকে যাচ্ছিল, তখন দাদা বললেন যে লিফট দেওয়া যাবে না। তো এখন এই দাদাই আবার যাচ্ছে সুগনা পর্যন্ত। সুতরাং আমরা প্রায় শিলিগুড়ির কাছাকাছি পৌঁছে যাবো। আচ্ছা, আমাদের সবই ক্রেডিটকে তুই নিয়ে যাচ্ছিস, আমরা দুটো বাচ্চা ছেলে। না ক্রেডিট না, এই ট্যুরটা এত মজাদার তো না। আমাদের সাথে যদি এই বিক্রম আর দাদা না থাকতো, অরূপদা যদি না থাকতো, কারণ আমি নিজে অনেক জায়গায় ভয় পাচ্ছিলাম
সেখানেতে অরূপ দাদারা জোর করেছে। তো এই যে আজকে ট্রেকিংটা এতটা সুন্দর হলো তার পিছনেতে আমাদের তিনজনে মিলে ছিলাম বলে এটা হয়েছে। হ্যাঁ, লোকেরা বলে 3 মাস্কেটিয়ার্স নাকি আনসাকসেসফুল হয়, কিন্তু আমরা 3 মাস্কেটিয়ার্স একটা জায়গায় নির্দিষ্টভাবে জঙ্গল ট্রেক করেছি, নদী রিভার ট্রেক করেছি, শুধু নর্মাল ট্রেক করেছি, ভিলেজ ট্রেক করেছি, ইভেন কি লোককে পটিয়ে তাদের সঙ্গে থেকেওছি। হ্যাঁ, এর থেকে মস্তিটা কি? হ্যাঁ, এখন আমরা কেরোসিনের ট্রাকে করে শুকনা পৌঁছচ্ছি। এর থেকে মজাদার আর কিছু হতে পারে না। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যারা এরকম ট্রেকিং পছন্দ করে আর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের মধ্যে শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক আছে সপ্ত অ্যান্ড শ্রী, এছাড়াও ইনস্টাগ্রামেতে সপ্তশ্রী SAPTOSHRI, এখানেতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওহো, তো আজকের মতো এখানেই, টাটা।